ডার্ক অ্যাঞ্জেল, দাদা তোমার ওটা কত বড়? কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। যা বড় তুমি নিতে পারবে না। তো হ্যালো গাইস, তোমাদের সবার ভালোবাসা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমাকে তোমাদের ইচ্ছা মতন প্রশ্ন করতে। তো চলো আজকে সব প্রশ্নের উত্তর দেবো। আর আজকে কিন্তু আমি আমাদের বাড়ির ছাদে এসেছি ভিডিও করার জন্য। আর আমাকে কিন্তু ক্যামেরায় সাহায্য করে দেবে রোহিত, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা সবার প্রথম প্রশ্ন হচ্ছে, দাদা তুমি বিয়ে কবে করবা? আর দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি? তো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং প্রশ্ন, এগুলোর উত্তর কিন্তু সবার লাস্টে দেবো। তো চলো দেখি তারপরে কে কী কমেন্ট করেছে। তো সবার প্রথম কমেন্ট আমি পড়ছি, আমার ছবিতে যে কমেন্টগুলো এসেছিল। তোমার মিনি ব্লগ আমি মোটামুটি অনেক দেখেছি, খুব সুন্দর হয় তোমার ভিডিওগুলো, এইভাবেই এগিয়ে যাও, অনেক অভিনন্দন, ভালোবাসা রইল। অবশ্যই তোমার ইউটিউব জার্নিটা শেয়ার করো। আর তিন্নি সোনাকে নিয়ে একটা ভিডিও দিও, আমার কাছেও তিন্নি সোনার মতন একটা বাচ্চা আছে। আমার মিনি ব্লগ তোমার ভালো লাগে, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আর তোমাকে অনেক ভালোবাসা রইল। আর অবশ্যই বলেছো ইউটিউব জার্নিটা শেয়ার করতে। তো ইউটিউব জার্নিটা শেয়ার করব বলতে মানে তোমরা সবাই জানো আমি অনেক পরেই মানে আইফোন নিয়েছি, তার আগে কিন্তু আমি এই ফোনটা দিয়ে ভিডিও করতাম। ঠিক আছে, এই ফোনটা দেখো সাইড দিয়ে কিন্তু এখনও ভেঙে গেছে। ঠিক আছে, আর তখন এই ফোনটাও যখন ছিল না তখন কিন্তু আমি অনেকের কাছে ফোন চেতাম ভিডিও করার জন্য। অনেকে বলতো যে না এখন ফোন হবে না, অনেকে বলেছে যে কালকে দেবো পরশু দেবো, এরকম করে ফোন দেয়নি। তোমরা অনেকেই জানো আমার ব্যান্ডের একটা টিম আছে, এই রানাঘাট ইন্ডিয়ান স্টার ব্যান্ড গ্রুপ বলে। তো আমি কিন্তু অনেক ছোটোবেলার থেকেই ওই টিমটা মানে চালাচ্ছি, সেই জন্যই কিন্তু আমি আজকে আইফোন কিনতে পেরেছি, আমার স্কুটি কিনতে পেরেছি ওই ব্যান্ডের টিম চালিয়েই। আর তিন্নি সোনার মতন একটা বাচ্চা আছে তোমার। হ্যাঁ, তিন্নিকে তো তোমরা দেখেছো, তিন্নিকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরে। তো আমার পরের প্রশ্ন হচ্ছে, লাভ বয়েস তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর অনিক বর্মন, এটা হয়তো আমার একটা বন্ধু, আমি চিনতে পারছি হয়তো যত সম্ভব। বিয়ে কবে করবে দাদা? এটা বলেছি আমি সবার পরে বলবো। তো পরের কোশ্চেন হচ্ছে, অ্যালেক্স ওয়াইটি করেছো, দাদা তোমার আর্নিং কত প্লিজ রিপ্লাই। দেখো সত্যি কথা বলতে ইউটিউবে কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো রকম আর্নিং হয়নি। আমার ব্যান্ডের যে টিম আছে, একটু আগে বললাম ভিডিওতে, আমার ব্যান্ডের টিম থেকে কিন্তু আমার মাসে যা হয় তাতে আমাদের ছেলেপেলের ভালো করেই চলে যায়। আচ্ছা, ডার্ক অ্যাঞ্জেল, দাদা তোমার ওটা কত বড়? কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। যা বড় তুমি নিতে পারবে না, ছাড়ো বাদ দাও। বিজয় বর্মন, দাদা তুমি মোটা হয়ে যাচ্ছ কেন এত? বিয়ে করেছো নাকি? আরে ভাই বিজয়, বিয়ে করলেই কি মানে মোটা হয়ে যায় নাকি? এটা আবার কেমন কথা? বিয়ে করে লোকে মোটা হয়ে যায় নাকি? বিয়ে করে তো সংসারের চাপে আরও মানে রোগা হয়ে যায় সবাই। পরের প্রশ্ন, তাপস তুমি পড়াশোনা করো দাদা? না, আমি সেকেন্ড ইয়ার অবধি পড়ে আর পড়িনি, তারপরে মানে পরীক্ষাও দিয়েছিলাম আমি, রেজাল্টও আনা হয়নি কলেজ থেকে। আর লাভ বয়েস আর একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নদিয়া রানাঘাট। আচ্ছা, প্রিয়াংশু শান্তিপুর থেকে প্রিয়াংশু বৈরাগী কমেন্ট করেছো, ওর সাথে আমার খুব ভালো পরিচয় আছে, কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ওর সাথে, তোমরা দেখেছো। ও লিখেছে, দাদা 10K সাবস্ক্রাইবার হতে কতদিন টাইম লাগলো? সত্যি কথা বলতে আমার আর একটা চ্যানেল ছিল, ওটাতে আমার বেশি ফোকাস ছিল। আমার একটা শুটিংয়ের চ্যানেল ছিল, সেইখানে আমরা কাজ করতাম। ওই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশনও হয়ে গেছিলো। আর মেন কথা, আমার সাবস্ক্রাইবার হতে কতদিন টাইম লাগলো জিজ্ঞেস করেছিস। আমার সাবস্ক্রাইবার হতে প্রায় 2 বছরের কাছাকাছি লেগে গেছে, কারণ এই চ্যানেলে আগে আমি ভিডিও তেমন একটা পোস্ট করতাম না। আমি বুঝতাম না 1 মাস পরে 2 মাস পরে একটা ভিডিও পোস্ট করতাম, বা যেদিনকা পোস্ট করতাম সেদিনকায় 10-12টা ভিডিও একসাথে পোস্ট করে দিতাম, সেই জন্য কিন্তু হতো না আমার। আর এখন কিন্তু আমি 1-2 মাস ধরে কিন্তু টানা ভিডিও ছেড়ে যাচ্ছি, সেই জন্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি এত ভালোবাসা পেলাম। তো এই ছবিটাতে আমার শেষ প্রশ্ন করেছে পঙ্কজ গোস্বামী, দাদা তোমার জিএপের নাম কি? তো এটা তো ইন্টারেস্টিং প্রশ্ন, এটার উত্তরটা দেবোই তোমাদেরকে, সবার লাস্টেই দেবো বলেই দিয়েছি। আচ্ছা, পঙ্কজ গোস্বামী আর একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে, দাদা মমিতা দিদিকে খুব ভালো দেখতে, তোমার সাথে ভালো লাগবে। তো এটাও ইন্টারেস্টিং প্রশ্ন, এটার প্রশ্নের উত্তরও কিন্তু আমি সবার লাস্টেই দিচ্ছি। বিশ্ব দাস, হাই দাদা। হাই। আরসি সিংহ, দাদা তোমার ওই চেলাটাকে নিয়ে আসুনি কেন? কার কথা বলেছে দেখি, সেটা হচ্ছে ওই যে পাপাই। আচ্ছা, পাপাই ও হয়তো বাড়িতেই ছিল সেদিনকা, হয়তো কোনো কাজে গেছিলো। আচ্ছা, বিশ্ব দাস কমেন্ট করেছে,
দাদা তোমার ব্যাংক ব্যালেন্স কত? ব্যাংক ব্যালেন্স শুনবে 250 টাকা। আমার ব্যাংকে তেমন একটা টাকা থাকে না, যখন ওই পার্টির বাড়ি থেকে কোনো অ্যাডভান্স পাঠাই সেগুলোই, তাছাড়া ওই সব তুলে সব বন্ধুরা খাওয়া দাওয়া হয় এটাই, আর আদার্স আমার কাছে আমি টাকা রাখি না ব্যাংকে। পরের প্রশ্ন, দাদা তোমার বাড়ি কোথায়? আর আমার নামটা নিও জুই, আমার নাম। থ্যাংক ইউ জুই আমাকে কমেন্ট করার জন্য। পরের প্রশ্ন, তোমার বয়স কত দাদা? আমার বয়স হচ্ছে 24-এ পড়লাম আমি, কিছুদিন আগে আমার জন্মদিন গেল, ভিডিও ছেড়েছি, দেখেছো হয়তো তোমরা। আর তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, বাবা, মা, দিদি আর তিন্নি। দিদির বিয়ে হয়ে গেছে, 2 বছর হলো বিয়ে হয়েছে। নেক্সট প্রশ্ন, শ্যামলী মুর্মু আমাকে বলেছো দাদা আমার ঘর মুকুটমণিপুর। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আচ্ছা, রীতা পরের প্রশ্ন করেছে, রীতা জিজ্ঞেস করেছে প্রিয়াংশুর বাড়ি কোথায়? প্রিয়াংশুর বাড়ি হচ্ছে শান্তিপুরে। আচ্ছা, আমার জন্মদিনের ভিডিওতে মৌমিতা মণ্ডল বলেছে আমার তো ভাঙা আঙুল, আমি কি করে লাইক করব? আমার সব ভিডিওতে আমি বলি যে তোমাদের হাতের ওই সুন্দর আঙুলটা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। সেই জন্য মৌমিতা বলেছিস যে আমার তো ভাঙা আঙুল, আমি কি করে লাইক করব, তুই ভাঙা আঙুলটা দিয়েই কর। আচ্ছা, শুভজিৎ জানা কমেন্ট করেছে, দাদা তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আর নিশ্চয়ই তুমিও খুব ভালো আছো। আর আমার জন্মদিনের ভিডিওটাই কিন্তু তোমরা সবাই আমাকে হ্যাপি বার্থডে বলেছো, সবাইকে থ্যাংক ইউ। সবার নাম আমি এখানে নিতে পারছি না, অনেক নাম আছে, তো সবাইকে থ্যাংক ইউ। আর আমার জন্মদিনের ভিডিওটায় কমেন্ট করেছে ব্যান্ড রিলেটেড, এটা হচ্ছে আমি যতটা সম্ভব ডিপি দেখে বুঝতে পারছি আমারই একটা ব্যান্ডের ছেলে গোপাল। পাপায়ের ধুনুচি নাচটা কিন্তু দারুণ। হ্যাঁ সত্যি কথা বলি যে আমি নিজেও জানতাম না যে ও কোথা থেকে মানে ধূপকাঠি জোগাড় করে নিয়ে এদিকে আমাকে পুজো করতে শুরু করে দিল। আসনা J6V কমেন্ট করেছো, দাদা আমারও সেদিনকে হ্যাপি বার্থডে ছিল, তোমাকেও হ্যাপি বার্থডে, চলে গেছে তাও বলছি। আর SK ফরিদা, আমারও 9 সেপ্টেম্বর বার্থডে, তোমাকেও হ্যাপি বার্থডে আমার তরফ থেকে, চলে গেছে তাও সবাইকে বলছি। ITZ অরিক W1X কমেন্ট করেছে, দাদা আমার বাড়ি ঘোষ কলোনিতে, আর আমার বাড়ি তো তুই জানিসই রানাঘাট আনুলিয়া, তুই আমার ব্যান্ডে হয়তো 2 দিন প্র্যাকটিসে এসেছিলিস, তোর ডিপিটা থেকে যতটা সম্ভব আমি বুঝতে পারছি। পাঙ্ক ঘোষ বলেছে, দাদা তোমার সব ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। ITZ ইয়াস বুঝতেই পারছো তোমরা, আমার ক্যামেরার ওপাশে যে ক্যামেরা করে দিচ্ছে, সে বলেছে দাদা তোমার ব্যান্ডে আমি বাজাবো। ও আমার ব্যান্ডে কিন্তু 3 বছর ধরে বাজায়, ঠিক আছে, ও কিন্তু আড্ডা মেরে করেছে এই প্রশ্নটা। আর পরের প্রশ্ন করেছে বিরাট রাজপুত, কমেন্ট করেছে, দাদা তুমি রানাঘাটের কোথায় থাকো? আমি রানাঘাটের আনুলিয়ায় থাকি। পরের কমেন্ট করেছে শুভজিৎ GK, দাদা তোমার ডগের মান্থলি খরচ কত? তো তিন্নির মান্থলি খরচ তেমনভাবে কিছু না, কারণ ও দই দিয়েও কোনো সময় খায়। আর তোমরা অনেকেই জানো যে আমাদের ফাস্টফুডের দোকান আছে, আমার বাবার দোকানে অনেক ইউটিউবারও এসে ভিডিও করে গিয়েছিল, আমাদের রানাঘাটের শুভজিৎও ভিডিও করেছে, বাংলাদেশ থেকেও 2-1টা ইউটিউবার এসে ভিডিও করে গিয়েছিল। আর দোকানের খাবার দাবারের মধ্যেও কিন্তু আমাদের অনেক সময় মাংস হয়ে যায় বাড়িতে, সেই জন্য ওর কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন হয় না। আর তাও যদি তোমরা বলো সেক্ষেত্রে আমি বলবো ওর মান্থলি খরচ 2 থেকে 2,500 টাকা। আর শরীর খারাপ হলে কিন্তু ওদের অনেক ওষুধপত্র লাগে, সেটাও কিন্তু একদিকে, ওটার খরচটা কিন্তু প্রচুর। পরের প্রশ্ন করেছে ফাল্গুনী কর্মকার নাগ, দাদা আমারও একটা কুকুর আছে, তার নাম জ্যাক, খুব সুন্দর নাম জ্যাক। আমারও ভাবনা চিন্তায় ছিল যদি আমি ছেলে কুকুর কিনতাম তাহলে কিন্তু তার নাম জ্যাকই দিতাম। পরের প্রশ্ন করেছে শুক্লা বিশ্বাস, দাদা আমি বাতকুল্লায় থাকি, ওখানে একদিন আসো প্লিজ। হ্যাঁ অবশ্যই যাব। আশিস পাত্র বলেছে, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাট আনুলিয়ায়। আর এরকম প্রশ্ন আমাকে অনেকেই করেছো, একরকমই প্রশ্ন, সেই জন্য আমি সবার প্রশ্ন উত্তর দিচ্ছি না। তোমরা তো জেনেই গেলে যে আমার বাড়ি রানাঘাট আনুলিয়ায়। শ্যামসুদ্দিন মণ্ডল বলেছে যে দাদা আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। রেহান লুটবাগান থেকে বলেছিস যে দাদা তোমার সব ভিডিও দেখি, ভালো লাগে, তো থ্যাংক ইউ আমার সব ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদেরকে যার জন্য এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি। আমার কোনো জিএফই নেই, ঠিক আছে, আমি আজ থেকে 4-5 বছর আগে প্রেম করতাম, যখন স্কুলে পড়তাম আর কি। 4-5 বছর একজনের সাথে রিলেশনে ছিলাম, তারপরেও 2-1জনের সাথে গেছি, ঠিক আছে, মেয়েরাও যেরকম যায় আমিও গেছি, ঠিক আছে। তো এখন আর ওই প্রেম বলে জিনিসটা আমি করি না, ভালো লাগে না। আর পঙ্কজ গোস্বামী বলেছে, দাদা মৌমিতা দিদিকে খুব ভালো দেখতে, তোমার সাথে খুব ভালো লাগবে।
আর ও হচ্ছে আমাদের একটা বান্ধবী, আমার আর ইয়াসের একটা বান্ধবী, ঠিক আছে। ও আমাদের সাথে যাবে বলেছিল ঠাকুর দেখতে, সেই প্যান্ডেল দেখতে যাবে বলেছিল, সেই জন্যই আমরা নিয়ে গিয়েছিলাম, আদার্স আর কিছুই না। ও আমাদের একটা ভালো বান্ধবী। আর পঙ্কজ গোস্বামী আবার একটা কমেন্ট করেছে, দাদা তোমার জিএফ এর নাম কি? আমি তো আগেই বললাম যে আমার কোনো জিএফ নেই। আর অনেকের মনে ডাউট আছে যে আমি সিঙ্গেল কিনা। আমি তো তোমরা তোমার ভিডিও দেখে বুঝতেই পারলে যে আমি সিঙ্গেল। আমি ভিডিও করবো আর কাকগুলো এসে ডাকতেই থাকবে। পরের প্রশ্ন করেছে প্রীতম নাগ, দাদা তোমার জেন্ডার কি? কি মনে হচ্ছে ভাই আমাকে দেখে? হ্যাঁ, এসে তাহলে একদিন দেখে যাও আমার জেন্ডার কি। তো গাইস, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সপ্তাহে 2 থেকে 3 দিন আমার চ্যানেলে এখন থেকে লং ভিডিও আসবে, তোমরা আমার শিবম মিনি ব্লগ চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।